কষে দেখি 21-এ দেখো 5 নম্বরটা কি আছে, নিম্নলিখিত ত্রিভুজগুলির সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রগুলি অঙ্কন করুন। একটা কি আছে, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 5 সেন্টিমিটার। এটা দিয়ে আমাদের প্রথমে ত্রিভুজ আঁকতে হবে এবং তার ক্ষেত্রফল বিশিষ্ট সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হবে। ওকে, তাহলে দেখা যাক এখানে আমি কি করেছি। প্রথমে খসে এঁকে নিয়েছি 3টে বাহু 10 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার রেখেছি। এবার কি করতে হবে, এই 3টে বাহুর যে মাপ দেওয়া আছে এই মাপ দিয়ে এই ত্রিভুজটা অঙ্কন করেছি। ঠিক আছে, এর পরের কাজ হলো এই একে কেন্দ্র করে বিসি এর সমান্তরাল কি আঁকলাম, এ ওয়াই আঁকলাম। কীভাবে আঁকতে হবে দেখো, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে একে কেন্দ্র করে এই বিসি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। এই যে এখানে বৃত্তচাপ আঁকা হলো। আবার সিকে কেন্দ্র করে এবি এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। ঠিক আছে, দেখো এটা কি বিন্দুতে সেট করেছে। ওকে, এবারে এখান থেকে সরলরেখা সমান্তরাল, অর্থাৎ বিসি এর সমান্তরাল সরলরেখা এই অঙ্কন করা হলো। ঠিক আছে, এবারে তাতে এই যে কে বিন্দু থেকে কীভাবে এখান থেকে শুরু করে কে বিন্দু পর্যন্ত এটা একটু বর্ধিত করা হলো ওয়াই পর্যন্ত। তাহলে এই যে বিসি এর সমান্তরাল সরলরেখা কি অঙ্কিত হলো, এ ওয়াই অঙ্কিত হলো। ওকে, এ ওয়াই অঙ্কিত হলো। এবারে কাজ কি দেখো, এই যে বিসি আছে, বিসিকে আমরা সমদ্বিখণ্ডিত করব। বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক এই যে অঙ্কন করলাম। ঠিক আছে, অঙ্কন করার পরে দেখো এই যে লম্ব সমদ্বিখণ্ডক কি করেছে, এই যে লম্ব সমদ্বিখণ্ডক এ ওয়াইকে এ বিন্দুতে ছেদ করেছে এবং বিসিকে ডি বিন্দু ছেদ করেছে। ওকে, এবার কি করলাম, এখান থেকে দেখো এই যে মানে সমান্তরাল সরলরেখা অঙ্কন করা হলো। ঠিক আছে, আবার এখানে বিসি রয়েছে। তা কি করব, এই যে ডি বিন্দুতে ছেদ করেছে এখানে দেখো, তাহলে এইচ ডি এবং সি এর ব্যাসার্ধ নিয়ে এই রেখাটা থেকে ই এফ কেটে নিই। ঠিক আছে, এবারে সি এবং এফ যোগ করি। তাহলে দেখো এই যে সি ডি ই এফ একটি আয়তক্ষেত্র অঙ্কিত হলো, বা এটা একটা আয়তক্ষেত্র হলো। তাহলে এই যে আয়তক্ষেত্রটা, এটা কিন্তু এই যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, এই যে অর্থাৎ এই এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হচ্ছে এই সিডি ইএফ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এবার এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যদি আমরা একটা বর্গক্ষেত্র আঁকতে পারি, তাহলে অটোমেটিক্যালি এই যে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করা হবে। এবারে দেখি তাহলে এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমরা আঁকব। তাহলে প্রথমে কি করতে হবে, এই যে দেখো এখানে এফ রয়েছে, এখানে এফ এবং সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই রেখাটা থেকে আমি কেটে নিলাম কি এফ এম। ঠিক আছে, এফ এম কেটে নিলাম। এবারে এই যে ই এবং এম এর দেখো ই, এই যে ই আছে এবং এম আছে, এই ই এম এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে আমাদের। কীভাবে আঁকবো, সেই একই পদ্ধতিতে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই এম এর উভয় দিকে বৃত্তচাপ আঁকবো, এই দুটো করে মোট 4টে বৃত্তচাপ। ওকে, এবার এটা একটা যোগ যদি করি তাহলে এটা লম্ব সমদ্বিখণ্ডক হবে। এরপরে কাজ কি, এখানে আমাদের একটা মনে করি নাম দিয়েছি ও, এখানে যে ও বিন্দুতে সেট করেছে এই ও বিন্দুটা, এটা নাম এখানে একটা নাম দিলাম আর কি, ও আর কি না, ওকে কেন্দ্র করে ও এম বা ও ই ব্যাসার্ধ নিয়ে একটি অর্ধবৃত্ত অঙ্কন করি। ওকে, এবারে কি করব, এই যে সি এবং এফ আছে, এফকে
এই অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত বর্ধিত করা হলো, এফকে অর্ধবৃত্তের পরিধি পর্যন্ত বর্ধিত করা হলো, অর্থাৎ এটা জি বিন্দুতে ছেদ করে। তাহলে এই যে এফ এবং জি, এটি হবে পরবর্তী বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, পরবর্তী বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। এবারে কি করব, এই এফ জি এর সমান ব্যাসার্ধ নিয়ে এখান থেকে অর্থাৎ এফ ওয়াই থেকে এফ আই কেটে নেব, ঠিক আছে। এবার আইকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকবো, আর জিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ আঁকবো। এটা এইচ বিন্দুতে ছেদ করে। তাহলে এইচ এবং আই যোগ করব, জি এবং এইচ যোগ করব, ঠিক আছে। তাহলে কি হলো, এফ জি এইচ আই একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো। তাহলে এটাই হচ্ছে এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র।